ওয়েলকাম ব্যাক এগেইন। মাদ্রাসা সার্ভিস কমিশন রিলেটেড যে কোনো আপডেট সাধারণত আমি দিয়ে থাকি, যেহেতু আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th এসএলএসটির ইংলিশ 9, 10, 11, 12 পড়িয়েছি, অনেকে ইন্টারভিউ ফেস করেছে এবং ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট বা রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষায়। এমত অবস্থায় গতকালকে একটা নোটিশ আবার দিয়েছে এবং এই নোটিশ সারপ্রাইজিং নোটিশ, সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। আর এটা কোনোদিন হয়ওনি। তো এরকম একটা আহ, ব্যাপার হচ্ছে, তো তার পিছনে কারণটা কি অনেকেই জানতে চাচ্ছে। দেখো, নোটিশ দিয়েছে যে রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্টারভিউ অফ 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9, 10, 11, 12। অর্থাৎ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস হয়ে গেছে ইন্টারভিউর আগে, আবার রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস। এই ব্যাপারটা কেন? কি অভিযোগ বা কি গ্রিভিয়েন্সেস মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে জমা পড়লো যে তারা আবার এত বড় একটা সিদ্ধান্ত নিল যে রিভেরিফিকেশন করবে ওরা? তারা করতেই পারে রিভেরিফিকেশন। তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার পরেও যখন জয়েন করবে তখন তো একটা রিভেরিফিকেশন হবে, ডিআর মাধ্যমে রিভেরিফিকেশন হবে। তো মাল্টিপল রিভেরিফিকেশনের ফেজ আছে পরবর্তীকালে, কিন্তু চাকরি দেওয়ার আগে রিভেরিফিকেশনটা আবার কেন করছে? মাল্টিপল রিজন আছে, মাল্টিপল কারণ আছে। দেখো, কোর্ট কেস নিয়ে লেজে গবরে অবস্থা সরকারের। আমরা জানি যে ফার্স্ট এসএলএসটি 2016 যে 9, 10, 11, 12 26,000 প্যানেল ক্যান্সেল মামলা, সেটা এখনো ঝুলছে। কমিশন ওই ম্যাটারটাকে সামনে রেখে আগে থেকেই খুব সচেতন ছিল। আবার যেহেতু সেরকম কোনো ম্যাটার হলে পরবর্তীকালে আবার কোর্ট কেসের মামলা চলবে, ঠিক আছে, এডুকেশন হ্যাম্পার হবে, সিস্টেম কোথাও না কোথাও একটু পিছিয়ে পড়বে, সেক্ষেত্রে কমিশন পুরোপুরি কনফার্ম হতে যাচ্ছে। কোর্ট কেসের অর্ডারের ফলেও টাইম টু টাইম বিভিন্ন সময় কোর্ট কেস সার্ভিস কমিশনকে বিভিন্ন রকম নির্দেশ দেয়, তার মধ্যে এটাও একটা নির্দেশ যাতে ভালো মতো করে যাতে ভেরিফিকেশন হয় সব কিছু, ঠিক আছে, প্লাস ইন্টারভিউ নাম্বারটা যাতে ঠিকঠাক মতো হয়। 1 নম্বর গেল। 2 নম্বর কারণ হচ্ছে সম্ভবত যে ডকুমেন্টস, বিশেষ করে বিএড ডকুমেন্টস কমপ্লিট আছে কিনা। দেখো, তোমরা জানো যে সার্ভিস কমিশন এর আগে করিজেন্ডাম আকারে নোটিশ দিয়েছিল যে যারা অনগোয়িং বিএড তারাও বুঝতে পারবে, আর অ্যাজ পার এনসিটি নর্মস, ঠিক আছে, বিএড স্পেশাল এডুকেশন তারাও বুঝতে পারবে অ্যাজ পার এনসিটি আরসিএ নর্মস। তো সেই ক্ষেত্রে বিএড যারা অ্যাপিয়ার ছিল তাদের বিএড কমপ্লিট হয়েছে কিনা, ফাইনাল যারা ইনকেস যদি তারা ইন্টারভিউতে ডাক পেয়ে থাকে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কনফার্ম করার জন্য, এবং বিএড এর সার্টিফিকেটটা সেই সেশনের অ্যাফিলিয়েশন ছিল কিনা, ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন ছিল কিনা, বা এনসিটির অ্যাফিলিয়েশন ছিল কিনা, সেই ব্যাপারগুলো দেখা হচ্ছে। যেহেতু আমরা টাইম টু টাইম বিএডদের ব্যাপারে, বিএড কলেজগুলোর ব্যাপারে অনেক খবর পাচ্ছি, অনেক স্ক্যাম শোনা যাচ্ছে, ঠিক আছে, সেটাও কনফার্ম করার জন্য। এবং যেটা সাধারণ সেটা হচ্ছে যে 3 নম্বর, বা সেটা সর্বসাধারণ বা সেটা ইন জেনারেল, সেটা হচ্ছে যে তোমাদের মাধ্যমিক থেকে নিয়ে আলিম ফাজিল মাধ্যমিক, ছেলেদের মাধ্যমিক যারা আলিম ফাজিল স্কুলের টিচার, সিনিয়র মাদ্রাসা আলিম ফাজিল, সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার প্রয়োজন আছে ওই কি সম্ভবত, ঠিক আছে। এবং তো তার সঙ্গে যেই যেটা ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ 45%, 50%, এই যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো ঠিকঠাক মতো চেক হয়েছে কিনা সেটাকে রিঅ্যাফার্ম করার জন্য, কনফার্ম করার জন্য আবার হয়তো এরকম ভেরিফিকেশনের একটা অ্যারেঞ্জমেন্টস করতে হতে পারে এবং করেছে তারা। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে, রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস টু বি হেল্ড ফ্রম 10/5/2025 টু 21/5/2025, সরি 21/3/2025, এবং 14, 15, 16 এই 3টে দিন বাদে, অর্থাৎ হোলির দিনগুলো বাদে 10টা থেকে 4টা PM, ঠিক আছে, ওইখানে মৌলানা আবুল কালাম আজাদ ভবন। তো ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য লেটার ফর রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস
ডাউনলোড করতে হবে তোমাদের, যারা যারা ভেরিফিকেশনে গিয়েছিল, মানে যারা যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছিল, এবং 5/3/2025 থেকে ডাউনলোড শুরু হবে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে। একটা কথা বলে রাখি, যারা এটাকে হালকাভাবে নিবে বা নিচ্ছ, বা যারা অ্যাপিয়ার হবে না, তাদের কিন্তু দে উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড। ঠিক আছে, তাদের ভেরিফিকেশনটা ডকুমেন্টস উইল ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড। তো অতএব এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার। কমিশন অনেক কিছু পরিষ্কার করার জন্য হয়তো এই রিভেরিফিকেশন যে ব্যবস্থাটা অ্যারেঞ্জ করেছে। তো যাই হোক, রিভেরিফিকেশন হোক, কি হচ্ছে। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট, সেটা কিন্তু কোর্ট কেসের মাধ্যমে প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কোশ্চেন ভুল মামলা, বিভিন্ন সময়ে বিভিন্ন জন কোর্ট কেস করছে, তাদের ইন্টারভিউর জন্য ডাকাচ্ছে, আবার তাদের দেখে আবার কোর্ট কেস করছে অন্য পক্ষ, তাদের আবার ইন্টারভিউর জন্য প্রসেস, এইগুলো অনেক প্রসেসের মধ্যে জন্য বিলম্বিত হচ্ছে রেজাল্টটা। ঠিক আছে, ইতিমধ্যে যারা তোমরা প্রিপারেশনের মধ্যে আছো, তারা অবশ্যই বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশন, স্টেট 2 ফেজ 2 হোক, বা বিপিএসসি টিআরই 4.0 হোক, এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এগুলোর জন্য প্রিপারেশন চলতেই থাকবে, নিতে থাকবে। প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার ব্যাচ ফুল সুইংয়ে চলছে দুটো পরীক্ষার জন্য। ঠিক আছে, আর ওবিসি এ ম্যাটারটা ফিক্সড হলেই, পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল থেকে সবকিছু হচ্ছে এখন, যদিও ওবিসি এই ম্যাটারটা ফিক্সড হলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে।